হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শিলামণি লাইফস্টাইল। আজকে আপনাদের সাথে একটা ভিন্নধর্মী কেকের রেসিপি শেয়ার করব। সবসময় আমরা কেকের ব্যাটারটাকে ময়দা দিয়ে তৈরি করে থাকি আর বেকিং করে থাকি, কিন্তু আজকে ময়দার পরিবর্তে অন্য কিছু ব্যবহার করব আর বেকিংয়ের পরিবর্তে তেলে ভেজে কেক তৈরি করব। বেকিং করে কেক তৈরির থেকে তেলে ভেজে কেক তৈরি করে নেওয়াটা অনেক সহজ ও খুব অল্প সময় হয়ে যায়। দেখতে ও খেতে হুবহু কেকের মতো, কিন্তু কেকের ডো বেকিং করার পর অনেক সফট থাকে আর এটা একটু সফট কম হবে। আর যদি টেস্টের কথা বলি তাহলে সেম টু সেম কেক। এই রেসিপিটি তৈরির জন্য যা লাগবে তা হলো ময়দার পরিবর্তে এখানে সুজি ব্যবহার করব। পাউডার মিল্ক এটা ইউজ করার ফলে কেকের টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। যদি হাতের কাছে না থাকে তাহলে এটা অ্যাভয়েড করতে পারেন। আরও লাগবে অল্প পরিমাণ সয়াবিন তেল, মুরগির ডিম, বেকিং পাউডার। এই কেকে বেকিং পাউডারটা ইউজ করার ফলে যখন কেকগুলো তেলে ভেজে নিব তখন কেকগুলো অনেক ফ্লাফি হবে। আর যদি কারো হাতের কাছে বেকিং পাউডার না থাকে সেক্ষেত্রে বেকিং পাউডার ছাড়াই কেকগুলো তৈরি করা যাবে, কিন্তু সেক্ষেত্রে ফ্লাফিটা একটু কম হবে। স্বাদ অনুযায়ী চিনি আর কেকের ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স ইউজ করব। এখন ডিমটাকে কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটে নেব। পাউডার মিল্কের সাথে অল্প পরিমাণ পানি অ্যাড করে দিয়ে গুঁড়ো দুধটাকে ভালো করে পানির সাথে মিশিয়ে নেব। দেন একটি বোলে ফ্যাটানো ডিম অ্যাড করে দিয়ে এর সাথে স্বাদ অনুযায়ী চিনি, সয়াবিন তেল, লিকুইড মিল্ক, ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিয়ে চিনি গলা না পর্যন্ত সব কিছু ভালো করে মিক্সড করে নিতে হবে। দেন এর মধ্যে সেমোলিনা মানে সুজি অ্যাড করে দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। যখন এই কেকের ব্যাটারটা মিক্সড করব তখন কেকের ব্যাটারটা একটু পাতলা থাকবে, কারণ হচ্ছে এটা 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এর ফলে সুজিগুলো ফুলে যাবে আর ব্যাটারটা অনেক ঘন হয়ে যাবে। এখনই দেখতে পাচ্ছি ব্যাটারটা ঘন হয়ে আসছে। এখন 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ব্যাটারটাকে রেস্টে রেখে দিব। 15 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম আর এখন দেখতেই পাচ্ছি সুজিগুলো ফুলে গেছে আর ব্যাটারটা অনেক ঘন হয়ে এসেছে। যদি দেখেন এ পর্যায়ে কেকের ব্যাটারটা বেশি ঘন বা বেশি পাতলা হয়ে গেছে, সেক্ষেত্রে এক্সট্রা পানি বা সুজি অ্যাড করে দিয়ে আরও কিছুক্ষণ 6 থেকে 8 মিনিট অপেক্ষা করতে হবে। কেকের ব্যাটারটা অনেক স্মুথ হতে হবে, যেমন বেশি ঘনও না আবার বেশি পাতলাও না। যেমনটা কেকের ডোটা হাতে নিলে গোল একটা কেকের শেপ দেওয়া যাবে তেলে ভেজে নেওয়ার জন্য। এখন কেক ভাজার 5 মিনিট আগে কেকের ব্যাটারের মধ্যে বেকিং পাউডার অ্যাড করে দিয়ে আবারও হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তেল গরম হয়ে আসলে কেকের ব্যাটারটাকে হাত দিয়ে তুলে তেলের মধ্যে অ্যাড করে দিতে হবে। একটু চেষ্টা করবেন যেন একটা গোলাকার শেপ দেয়া যায়। এই সুজির কেকগুলো খুব দ্রুতই হয়ে যায়, তাই চুলার আঁচ লো লেভেলে থেকে একটু বেশি আর মিডিয়াম লেভেলে থেকে একটু কমে রেখে কেকগুলো তৈরি করে নিতে হবে। যদি চুলার আঁচ বাড়িয়ে নিয়ে কেকগুলো তৈরি করি সেক্ষেত্রে কেকের ভিতরে কাঁচা থাকতে পারে আর কেকগুলো পুড়ে যেয়ে কালারটা নষ্ট হয়ে যাবে। 5 থেকে 6 মিনিট ধরে টোটাল 10 থেকে 12 মিনিটের মধ্যেই কেকগুলোকে এপিট ওপিট করে ভেজে নিলেই কেকগুলো রেডি হয়ে যাবে। যখন দেখব কেকের মধ্যে দুই পাশেই হালকা ব্রাউন কালার চলে এসেছে তখনই কেকগুলো তেল ঝরিয়ে একটি প্লেটে তুলে নেব। এই কেকগুলো ভীষণ মজাদার আর এই কেকগুলো যে সুজি দিয়ে তৈরি খেয়ে কিন্তু বোঝার কোনো উপায় নেই। যত পর্যন্ত আপনি কাউকে না বলবেন যে এটা সুজি দিয়ে তৈরি, কেউ বুঝতেই পারবে না যে এটা সুজির তৈরি করা। অবশ্যই কেকের ব্যাটার তৈরি করার 15 থেকে 20 মিনিট পরেই কেকগুলো তেলে ভাজবেন। কেকের ব্যাটারটা তৈরি করার সাথে সাথেই কেকগুলো ভাজবেন না, এতে করে কেকগুলো অনেক শক্ত হয়ে যাবে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর more videos.